এই দুইটা ভেক্টর তোমরা তখনই সমান লিখতে পারবে যখন ওই দুইটা ভেক্টরের মান সমান হবে এবং দিক একই দিকে হইতে হবে, অর্থাৎ তড়িৎ তীব্রতা। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞান দশম অধ্যায়ের রাজশাহী বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা দিয়ে একটু খেয়াল করো, এখানে আমাকে দুইটা বিন্দু চার্জ দেওয়া আছে, একটা চার্জ হচ্ছে 100 কুলম্ব আর একটা চার্জ হচ্ছে -80 কুলম্ব, আর চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল দেয়া আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে Q1 এবং Q2 চার্জের মধ্যবর্তী দূরত্ব কত, যেটা আমরা কুলম্বের সূত্রটা দিয়ে অর্থাৎ কুলম্ব বলের সূত্রটা দিয়ে করব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কোন অবস্থানে তড়িৎ তীব্রতা সমান। তো চলো আমরা হচ্ছে ম্যাথটা সলভ করি। তো প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে Q1 এবং Q2 চার্জের মধ্যবর্তী দূরত্ব কত। তো আমরা হচ্ছে সরাসরি লিখি যে আমাদের কাছে কি কি দেওয়া আছে। Q1 সমান 100 কুলম্ব আর Q2 সমান -80 কুলম্ব, আর চার্জের মধ্যবর্তী বল দেয়া আছে F সমান 4.5 ইন্টু 10⁻12 নিউটন। কেমন, ডি বের করতে হবে। তো আমরা কুলম্ব ধ্রুবকের বা কুলম্ব বলের যে সূত্রটা জানি, F ইকুয়াল কে Q1 Q2 বাই ডি স্কোয়ার। কেমন, এটা হচ্ছে সূত্র। আমাদের এখান থেকে ডির মান বের করতে হবে, অর্থাৎ এফ ডি স্কোয়ার সমান কে Q1 Q2 বা ডি সমান √অফ কে Q1 Q2 ডিভাইডেড বাই এফ। কেমন, এটা যদি আমরা সলভ করি তাহলে হয় কি √অফ 9 ইন্টু 10⁹9 ইন্টু 100 ইন্টু 80 ডিভাইডেড বাই বলের মান কত 4.5 ইন্টু 10⁻12। এটা সরাসরি ক্যালকুলেটরে দিয়ে দিলে যা আসবে তাই হচ্ছে মান। এই ম্যাথগুলো একদম ইজি, এগুলো হচ্ছে সরাসরি বেশিরভাগ ক্ষেত্রে তোমার সরাসরি জাস্ট মানটা বসায় এই অ্যান্সার চলে আসে, অত হামারি তেমন কিছু করা লাগে না। দূরত্ব বা যদি হচ্ছে তোমার এই বল নির্ণয় করতে বলে, আর বাকি তড়িৎ তীব্রতা সমান বা শূন্য যেগুলো, ওইগুলো হয়তো একটু কাজ করা লাগে। আচ্ছা, এখানে অ্যান্সার আসছে 4 মিটার। তার মানে আমার যে আদান দুইটা আছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, 4 মিটার। আমার গ নাম্বারের অ্যান্সার হয়ে গেছে। এখন ঘ নাম্বারটা আমার করতে হবে। তো আমি হচ্ছে ঘ নাম্বার করার জন্য এই যে এখানে দূরত্বটা 4 মিটার লিখে নিই। কেমন, একদম সহজ। এখানে আমি জাস্ট সূত্রটা লিখে পক্ষান্তর করে মানটা বের করে নিছি। এখানে এত আহামরি কঠিন বুঝার বা তেমন কিছুই নেই। তো মধ্যবর্তী দূরত্ব 4 মিটার। আমি মেইনলি হচ্ছে ঘ নম্বর প্রশ্নটা বুঝবো। আমি আবার একটু তোমাদেরকে খেয়াল করাই দিই যে দুইটা ভেক্টর তোমরা তখনই সমান লিখতে পারবে যখন ওই দুইটা ভেক্টরের মান সমান হবে এবং দিক একই দিকে হইতে হবে। অর্থাৎ তড়িৎ তীব্রতা যেহেতু ভেক্টর রাশি, এটাকে তুমি সমান লিখতে হলে অবশ্যই দুইটা তীব্রতার মান সমান হইতে হবে এবং দিক একই দিকে হইতে হবে। ওকে, তো দিক একই দিকে কিভাবে হবে, আমি +1 কুলম্ব চার্জটাকে কোথায় বসাইলে দুইটা ভেক্টরের মানে দিক একই দিকে হয় সেটাই দেখবো। দেখো, আমি যদি ভিতরে যে কোনো এক জায়গায় +1 ধরি, ধরো এই -80 কুলম্ব চার্জ থেকে এখানে আমি +1 কুলম্ব চার্জটাকে বসাইছি, এইখানে বসালে কি হয় দেখো, এটা হচ্ছে প্লাস চার্জ, এটা হচ্ছে মাইনাস চার্জ। এই দুজনের মধ্যে একটা আকর্ষণধর্মী বল কাজ করবে এবং এই বলটা এইদিকে কাজ করবে, এইদিকে কাজ করবে। এটাকে আমি ধরলাম x, এটা থেকে x মিটার দূরে হচ্ছে তড়িৎ তীব্রতা সমান হবে। আর এই দুইটা চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ। এই দুইটার মধ্যে কি হবে, বিকর্ষণ হবে। বিকর্ষণ অর্থাৎ এই চার্জটা এদিকে বিকর্ষণ করবে। তাহলে দেখো দুইটা তীব্রতার মান একই দিকে হয়েছে। কিন্তু সেম জিনিস আমি যদি বাইরে ধরতাম, ধরো এখানে যদি +1 ধরতাম, এই +1 কুলম্ব যদি এখানে ধরতাম, তাহলে এটা কি হতো, এদিকে আকর্ষণ করতো, আর এটা কি হতো, ঠিক একইভাবে এদিকে বিকর্ষণ করতো। কিন্তু তখন কি তীব্রতার দিক একই দিকে হইতো না। তার মানে হচ্ছে তীব্রতা সমান বলা হইলে আমাদেরকে দেখতে হবে কোথায় +1 কুলম্ব চার্জটাকে রাখলে দিক একই দিকে হবে, ওইখানে আমাদেরকে স্থাপন করতে হবে। কেমন, ঠিক আছে। তো এটা যদি x মিটার হয়, পুরাটা হচ্ছে 4, তার মানে এই অংশটা হচ্ছে 4 - x। এবার আমরা হচ্ছে দুইজনের জন্য তীব্রতা সূত্র লিখবো। যে প্রথম চার্জ যেটা, ওটার জন্য সূত্র হচ্ছে E1 সমান কে 100/4 - x স্কোয়ার। ঠিক আছে, কে কিউ বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার আর কি। তো এটা ডি তে হচ্ছে 4 - x, এই কারণে 4 - x স্কোয়ার। আর কিউ মানে হচ্ছে এটা যেহেতু তীব্রতা বের করতেছি, কি হচ্ছে কত, 100 কুলম্ব। ঠিক একইভাবে আমার দ্বিতীয় চার্জের জন্য তীব্রতা হচ্ছে কে, দ্বিতীয় চার্জের মান হচ্ছে 80/x স্কোয়ার। এখন এখান থেকে সমাধান করে আমাকে x এর মানটা বের করতে হবে। তার জন্য যেহেতু দুইটা তীব্রতা সমান বলা হয়েছে, তো আমি হচ্ছে E1 সমান E2 লিখবো। প্রশ্ন মতে E1 সমান E2, অর্থাৎ কে 100/4 - x হোল স্কয়ার ইকুয়াল কে 80/x স্কয়ার। এখন আমি সমান চিহ্নের উভয় পাশ থেকে একই রকম জিনিস যেটা ওটা বাদ দিয়ে দিই। এখানে আমি কে এর মানটা বসাই নাই, কুলম্ব ধ্রুবকের মানটা বসাই নাই, কারণ হচ্ছে আমি সমান চিহ্ন যেহেতু দুই পাশে দুইটাকে লিখবো, তখন আমি একসাথে কেটে দিতে পারবো। তো এই দুইটাকে হচ্ছে আমি কেটে দিলাম, আর এখান থেকে একটা শূন্য বাদ দিলাম। তাহলে আর এই পাশে থাকে কি 10/4 - x হোল স্কয়ার ইকুয়াল
8/x², কেমন? তো এইখান থেকে অনেকভাবে সমাধান করা যায়। অনেকে হচ্ছে এখানে এই নিচে a - b হোল স্কয়ারের সূত্র করবে, করে তারপরে সমাধান করবে। কিন্তু দেখো আমি তোমাদেরকে একটা সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে উভয় পাশে রুট করব, মানে হোল রুট করব আর কি। দেখো √10/4 - x হোল স্কয়ার ইকুয়াল √8/x²। রুট করলে হবে কি, আমার এই যে এখানে স্কয়ার যেটা আসে দুই পাশের স্কয়ারটা আমি তুলবো। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে স্কয়ার দুইটা তুলে ফেলবো। ওকে, তো আরেকটা লাইন কিন্তু করি। তাহলে উপর থাকে √10 আর ডিভাইডেড বাই 4 - x ইকুয়াল √8/x। এলেন আশা করি বুঝছো। উপরে √10 আর নিচে হচ্ছে এই যে 4 - x হোল স্কয়ারের উপর রুট দেওয়ার কারণে স্কয়ার রুটে বাদ যাওয়ার পরে শুধু 4 - x। এখানে ঠিক একইভাবে x এর উপরে স্কয়ার আর রুটে বাদ গিয়ে শুধু x আছে। ওকে, এখন আমি হচ্ছে আর গুণ করব। এই কোণার সাথে এই কোণা আর এই কোণার সাথে এই কোণা গুণ করব। তাহলে এই কোণার এই কোণা গুণ করলে আমার হয় √10x সমান 4√8 মাইনাস √8x। এবার √8x এটার এই পাশে নিয়ে আসি, অর্থাৎ x এর দুটোটা এক পাশে রাখি, প্লাস √8x সমান 4√8। আর এখান থেকে x কমন নিই, কমন নিলে আর কি থাকে, √10 প্লাস √8 ইকুয়াল 4√8, বা এটার ওই পাশে পক্ষান্তর করি, 4√8/√10 প্লাস √8। অ্যান্সার যা আসবে তাই। 4√8 divided by √10 plus √8, 1.88 অর্থাৎ 1.89 মিটার। তার মানে হচ্ছে আমার -80 কুলম্ব চার্জ থেকে 1.89 মিটার দূরে দুইটা চার্জের তড়িৎ তীব্রতা সমান হবে। তো তড়িৎ তীব্রতা সমানের বিষয়টা আমি আবার একটু তোমাদেরকে রিপিট করে বলি। তড়িৎ তীব্রতা যেহেতু একটা ভেক্টর রাশি, তাই দুইটা ভেক্টর রাশিকে সমান লেখার জন্য অবশ্যই ভেক্টর দুইটার মান এবং দিক একই দিকে হইতে হবে। মান সমান হইতে হবে, দিক একই দিকে হইতে হবে। তো তুমি জাস্ট দেখবে যে +1 কুলম্ব চার্জটাকে কোথায় বসালে তোমার দিক একই দিকে হয়, এতটুকুই। তোমার এটা মুখস্থ করার দরকার নেই। আর যদি শূন্যর কথা বলে তাহলে দিক বিপরীত দিকে হইতে হবে। তো তোমার +1 কুলম্ব চার্জটাকে কোথায় বসালে দিক বিপরীত দিকে হয়, শুধু এটাই দেখবা। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছো।